নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো কাঁচা তেঁতুল মাখা রেসিপি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কয়েকটা কাঁচা তেঁতুল নিয়ে নিয়েছি। কাঁচা তেঁতুলগুলোকে কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। তারপর এখানে একটা ছুরির সাহায্যে এই ছুরির পেছন দিকটা দিয়ে কিন্তু এইভাবে একটু তেঁতুলের গাটা একটু ছুলে নেব। এইভাবে করে সমস্ত তেঁতুলগুলো কিন্তু একইভাবে আমার ছুলে নেওয়া হয়ে গেছে। তারপরও কিন্তু আমি আবারও একবার ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এখানে শিলের মধ্যে নিয়ে নিয়েছি তেঁতুলগুলোকে। তারপর নোড়ার সাহায্যে এইভাবে করে কিন্তু একটু থেতো করে নেব। সমস্ত তেঁতুলগুলো আমার থেতো করে নেওয়া হয়ে গেছে। তারপর এখান থেকে কিন্তু আটিগুলো বেছে ফেলে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমার আটিগুলো বেছে নেওয়া হয়ে গেছে তেঁতুলের। তারপর থেতো করে নেওয়া তেঁতুলগুলোকে বেটে নিচ্ছি। তারপর এখানে নিয়ে নিয়েছি কিছু পরিমাণ বিলাতি ধনেপাতা। বিলাতি ধনেপাতাগুলোকেও কিন্তু শিলনোড়ার মধ্যে নিয়ে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এই দুটোকেও কিন্তু বেটে নেব। তারপর এখানে কিন্তু তেঁতুলটাও বেটে নেওয়া হয়ে গেছে, আর কাঁচা লঙ্কা ধনেপাতা একসঙ্গে বেটে রেখেছিলাম সেটাও কিন্তু এই তেঁতুলের মধ্যে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বিট নুন। তারপর দিয়ে দিচ্ছি সাদা নুন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। তারপর এখানে দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবু পাতা। সেই গন্ধরাজ লেবু পাতা দুটো নিয়ে ধুয়ে রেখেছিলাম, তারপর সেগুলোকে কুচিয়ে কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু কিন্তু একসাথে মেখে নেব। এই পর্যায়ে তেঁতুল মাখা রেসিপিটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আমার এই কাঁচা তেঁতুল মাখা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।